চারজন এখানে দেখতে যাচ্ছি। এখানে রয়েছে আমাদের চ্যানেলের ওনার, আর আমি রয়েছি, আর সঞ্জু আর বিনোদ রয়েছে। আমার নাম উজ্জ্বল। আমরা বাঁধ ভাঙাকে দেখতে যাচ্ছি, তোমাদের সবাইকে দেখানো হবে। আর আজকে বৃষ্টির পরিস্থিতি খুবই খারাপ, আর আমাদের এখানে বৃষ্টি প্রচন্ড পরিমাণে পড়ছে। তাও আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি, শুধুমাত্র দেখা যাক কি হয়। মেঘের ওয়েদারটা দেখুন আপনারা, ওয়েদারটা দেখছেন আপনারা। পরিস্থিতি একবারে মানে সুন্দর হয়ে গিয়েছিল, কিন্তু আবার যে শোনা যাচ্ছে নাকি আবার এই যে প্রচন্ড যে নিম্নচাপটা হয়েছে আমাদের দিকটা, ঠিক আছে, উত্তরবঙ্গ ঝাড়খণ্ড দিয়ে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আবার নাকি মানে জল ছেড়েছে টিভিসি থেকে, মুখে নাকি বাঁধ ভেঙেছে শুনলাম। আচ্ছা, আমরা যাচ্ছি যে একবারে কনফার্ম হতে থেকে বাঁধটা ভেঙে না ভাঙেনি। আর তোমাদেরকেও নিউজটা একবার দেখাচ্ছি, শেয়ার করছি, আর তোমরা সবাইকে শেয়ার করে দিচ্ছি এই নিউজটা যদি সত্যি হয়, ঠিক আছে। দেখতে থাকো আমরা একবার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা অনেক কষ্ট করে যাচ্ছি, এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ। আমরা ছাতা ঘাটিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি। এই যে আমাদের উজ্জ্বল ভাই গাড়ি চালাচ্ছে, আমি প্রথমে গাড়ি চালাতে ছিলাম, ঠিক আছে। এতটাই ঠান্ডা লাগছে যে এই জন্য আমাকে উজ্জ্বল ভাইকে দিতে হলো গাড়িটা চালাতে। প্রচন্ড অসুবিধায় আমরা যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য, শুধুমাত্র যে আমাদের এপাশে আবার বাঁধ ভাঙছে না ভাঙেনি সেটা পুরো তোমাদেরকে এই যে ঘরটা একদম ফুল নিউজ দেওয়ার জন্য, ঠিক আছে। এখানে অনেক জায়গা হচ্ছে ভেঙে গেছে, অনেক ছোটখাটো যে কাঁচা বাড়ি আছে সেই কাঁচা বাড়িগুলো ভেঙে গেছে। তোমাদেরকে দেখাতে পারছি না, এখন গাড়িটা চালাচ্ছে বলে, ঠিক আছে। আসার পর যদি পাই তোমাদেরকে দেখাবো। এখন আমরা এগোচ্ছি আর কি, যেদিকটা বাঁধটা ভাঙছে সেটা তোমাদেরকে দেখানোর জন্য। আর এই লোকেশনটা হচ্ছে আপাটালি, ঠিক আছে। অনেকে হচ্ছে যাচ্ছে, দেখো অনেকে হচ্ছে গিয়ে হচ্ছে আসছে, ঠিক আছে। আমরাও যাচ্ছি, দেখে আসছি যে এই নিউজটা সত্যি না মিথ্যা, ঠিক আছে। কারণ আমাদের ওপাশটা সবেমাত্র শুকনো হয়েছিল, কিন্তু আবার লোকেদের মুখ থেকে শুনলাম যে আবার নাকি ভাঙছে, আবার নাকি জল ছেড়েছে ডিবিসি থেকে, তার কারণে আবার নদীতে মানে প্রকল্প মানে জলস্রোত মানে বাড়ছে, তার কারণে আবার ফের বাঁধটা ভাঙছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, আমরা এগোচ্ছি, ঠিক আছে। আর প্রচন্ড বৃষ্টিতে ভিজে যাচ্ছি, আমাদের শরীর খারাপও হতে পারে। তোমরা তার জন্য একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে মনে করে, ভাইদের ছোট চ্যানেল থেকে একটু সাহায্য করবে যেন। তোমরা দেখতে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এ পাশটা প্রচন্ড মানে রাস্তাঘাট একদম অবস্থা খারাপ হয়েছে। আর ওই দেখলাম ওখানটা গাছে ঘর বাড়ি হয়েছে, একতলা করে ঘরে হাফ অব্দি জল চলে এসেছে। এদের হচ্ছে বাড়ি হচ্ছে ওখানটা, ঠিক আছে। এরা হচ্ছে দেখতে পাচ্ছ ঘর দরের অবস্থা খুবই খারাপ। এটা হচ্ছে মাঠের দিকটা আর কি ঘর, আর ঠিক আছে এই দিকটা হচ্ছে নদী, ঠিক আছে। আর নদীর এপাশটা দেখতে হচ্ছে অনেকটা অব্দি জল চলে এসেছে। তোমরা ভালো করে দেখতেই থাকো, তোমাদেরকে আরো দেখাচ্ছি যেখানে বাঁধ ভাঙছে, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি, ঠিক আছে। তোমরা দেখতে থাকো, হ্যাঁ, আর জুড়ে থাকো আমাদের সাথে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবে যারা পাঁশকুড়া বাসিন্দা, ঠিক আছে। তোমাদেরকে সবটা দেখাচ্ছি, দেখতে থাকো। তোমাদের সাথে বেশি কথা বলতে হবে না, প্রচন্ড অবস্থা খারাপ হয়েছে, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। দেখে লো জলটার কেমন অবস্থা, দেখে লো বাড়ি ঘরের কিরকম অবস্থা হয়ে গেছে, ঠিক আছে। কাঠ মিল বলো যা বলো একদম অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। সব হচ্ছে জলে ডুবে গেছে বলতে চলে বাড়ি ঘর। জল যাবার এইটা সম্ভাবনা একবার তো ওখানে আমাদের এখন না, এটা ওখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা গড়পোস্তমপুর 15 নম্বর ওয়ার্ড। এখানে তো দেখতে পাচ্ছ বাঁধ ভেঙেছে। আর এই যে এইটা যে ঢালাই রাস্তা, ঠিক আছে, ঢালাই রাস্তাটা ওখানে অব্দি ছিল, দেখতে পাচ্ছ ওখানটা যে বাঁধ ভেঙেছে, ওখানটা যে মেরামত চলছে, ঠিক আছে। ওখানে যে নৌকা টঙ্কাদের সব মেরামত চলছে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ বল্লি টল্লিদের সব ওখানে হচ্ছে গেড়ে আর কি ওটাকে মানে সারানোর চেষ্টা করছে, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এখানে বাসিন্দারা কে কি বলছে তোমাদেরকে সেটা জানাচ্ছি, তোমরা শুনো। হঠাৎ করে এখানে কাজ বাঁধার জন্য কন্ট্রাক্টর নিয়েছিল, কিন্তু ঠিকমতো কাজ করেনি। আচ্ছা, প্রশাসনের লোক ঠিকমতো কাজ করায়নি, কিন্তু প্রচুর পরিমাণে ভেঙে প্রচুর পরিমাণে ঘর জলের তোরা এখনো ঠিকমতো ত্রাণ পাওয়া যায়নি। আচ্ছা, এই যে ভেঙেছে তার কারণে হচ্ছে অনেক হচ্ছে ঘর ছাড়া হয়েছে, অনেকে ঘর ছাড়া হয়েছে, অনেকে ঘর ডুবে আছে, অনেকে ঘর ভেঙে গেছে, হ্যাঁ। কিন্তু ঠিকমতো ব্যবস্থা করে, লাইটের ব্যবস্থা নেই, প্রত্যেক জনের সাপের বিশাল ব্যাপার। আচ্ছা, এটা যে ভেঙেছে এটা হচ্ছে তোমার এই যে নিম্নচাপের কারণে ভেঙেছে না, যে মানে প্রশাসন থেকে যে না বলে যে ডিবিসি যে জলটা ছেড়ে তার কারণে ভেঙেছে? ডিবিসি জল ছেড়ে এটাই এর জন্য ভেঙেছে, ওর কারণে ভেঙেছে। এটা যে সেরকম সে ব্যাপার নয়, না বলে ডিবিসি বলার জন্য ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা, সরকার দিয়ে কোনো সুযোগ সুবিধা সেরকম কিছু পাওয়া যাচ্ছে না? একদিন পরে সুযোগ সুবিধা দিয়েছিল, নন্দ মিশ্র পাঠিয়েছে আমাদের চেয়ার, হ্যাঁ উনি পাঠিয়েছেন, পৌরসভা থেকে পাঠিয়েছেন। আর অন্যান্য স্বেচ্ছাসেবীকেও ত্রাণ এখানে পাঠিয়েছে। মানে এখানে যে পাঁশকুড়া যে ব্যাপকভাবে দরকার, মানুষ খেতে পায়নি,
মানুষ অনেক হাহাকারে পড়ে আছে। আচ্ছা। ভিতরে মানুষ, এই বাঁধের মানুষ, গরু ছাগল সবই অনেক হ্যাঁ অসুবিধা। সব তো দেখে দেখে এলাম, তো সমস্ত কিছু সব তো বাঁধের উপরেই রয়েছে। আর এখানে মোটামুটি যে এখানে 5 করা যে চেয়ারম্যান পার্সন এসে হচ্ছে কিছু না কিছু সাহায্য করছে, তাই তো? উনি সাহায্য পাঠাচ্ছেন, মানে কিন্তু সে- ওখানে চাপাটালি থেকে মানে লোকজন ঘিরে রাখার জন্য, বাঁধের উপরে থাকার জন্য ঠিক মতো আসছে না। আসছে আমরা লাস্টে তো একদম ভাঙার লাস্টে ঠিক মতো আমরা পাচ্ছি না, মানে সুস্থ কিন্তু পাচ্ছেন না। ঠিক মতো পাচ্ছি না। আচ্ছা। অনেক অবস্থা খারাপ। এই যে দুদিনের ফের বর্ষাটা হয়ে গেছে, হ্যাঁ, একজনে অনেক অসুবিধায় আছি। মানে যেটা পাওয়ার আমরা প্রাপ্য সেটা পাচ্ছি না। মানে সেটা আমরা পাচ্ছি না। দিদিকে এটা মেসেজ পাঠাতে চাই, মমতা দিদিকে, এই 15 নম্বর ওয়ার্ড থেকে উনি যেমন প্রাইভেট ভাবে Private ত্রাণ ফান পাঠিয়ে যাতে দেখে খুব সুবিধা হয়। মানে এখানে যে বাসিন্দা বলছে, সে বলছে এই যে 5 করা যে চেয়ারম্যান পার্সন, সে অনেকটাই সাহায্য করেছে, কিন্তু এখন হচ্ছে এখানে বাসিন্দা বলতে যাচ্ছে যে এখানে যে বাঁধ যে মানে হরদম যে বাঁধটা ভেঙে যাচ্ছে, সেটা যাতে না ভাঙে আর দ্বিতীয়বার, তার কারণে হ্যাঁ, এর জন্য খুব দ্রুত কাজ করা দরকার। হ্যাঁ, দ্রুত কাজ অনেক করা দরকার। দ্রুতভাবে কাজ হ্যাঁ। করা দরকার। সবাই চেষ্টা করছে, কিন্তু আরো দ্রুতভাবে করে দিলে অনেক ঘর ভেঙে যাবে, অনেক বরবাদ হয়ে গেছে তো। বলে সে ছাগল আমরা- গরু ভেঙার হ্যাঁ। সব বরবাদ হয়ে গেছে। মানে বলতে চাচ্ছে যে আমরা এখানে এতটা মানে ভোগ করছি যেন আর যাতে না কেউ যেন এরকম যেন ফেস করতে পারে, তার কারণে আর কারু যেমন না হয়, কারো যেন না হয়, ঈশ্বর যেমন সেটা- তাড়াতাড়ি করে জলটা কমিয়ে দেয়। এটা হচ্ছে বলতে যাচ্ছে। ঠিক আছে, তো তোমাদেরকে এটা দেখালাম। আর হয়তো তুমি কিছু বলতে চাও আর কিছু? আর কি বলবো, এই দুঃখের সময় কিছু বলার নাই। সে তো আমাদের অবশ্যই, যা সে তো অবশ্যই। হয়েছে সবাই, কিন্তু এই এলাকাটা একবার আমরা চাই যে মাননীয় এসে হেলিকপ্টার দিয়ে দেখুক যে এখানে কতজন, মানে কত হাজার মানুষ যে ফেসে আছে। প্রশাসন, আমরা চাই যে সেচ দপ্তরও একবার এখানে আসুক, আমাদের এরিয়া এসে উনি দেখে যান, এটা আমরা চাই। হ্যাঁ, আর এখানে আমাদের ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে, সে বলা যাবে না, সে আমরা কোনো রকম বলবো না। চেয়ারপার্সনকেও বলবো, উনি যেমন এসেছেন ওদিকে, এই দিকেও আসা উনার দরকার, কেন আমরা উনাদেরই আয়ত্তর ভিতরে আছি, যেটা এলে আমরা খুব খুশি হব। হ্যাঁ, এলে একটু খুশি হতো আর কি। ঠিক আছে, মানে এখানে জনবসতি হচ্ছে এমনটাই হয়ে গেছে আর কি, সে মরা বাঁচা সমান হয়ে যাচ্ছে, এতটাই মানে নদীর ধারটায় এতটাই 50,000 লোক অসুবিধা জনবসতি। হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম হচ্ছে অসুবিধা। ঠিক আছে, তোমাদেরকে আমি সেই জর্দা বলে যে জায়গাটা সেখানে প্রচণ্ড ভেঙেছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কাগজে যদি রিভিউটা যদি অতটা যদি ভালো লেগে থাকে, আর যদি কাগজের উপরে যদি একটু যদি দয়া বা অনুরোধ যদি করে থাকে, তাহলে এটা তোমরা 15 নম্বর এটাকে- ওয়ার্ড গড়পস্তম্পুর, এটা 15 নম্বর পাঁশকুড়া পৌরসভার আন্ডারে। ঠিক আছে, আমরা চাইছি এই ভিডিওটাকে অনেকটা দূর অব্দি শেয়ার করো, যাতে এটা যাতে প্রশাসনের কাজ অব্দি মানে যেতে পারে, আর এখানে হচ্ছে দ্রুত যেন তাদের যেন কাজের জন্য সুবিধার জন্য হাত বাড়িয়ে দিতে পারে। ঠিক আছে, জলসেচ ব্যবস্থাকে আমরা এতটা জানাচ্ছি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমরা জর্দা দিয়ে করছি। ঠিক আছে, ধন্যবাদ। তো দেখতে পাচ্ছ এখানটা কাছে সামনে যে ঘরটা রয়েছে, ঘরটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা রাস্তা চলে গেছিলো, এই রাস্তাটার কাছে প্রচণ্ড এই রাস্তাটার কাছে প্রচণ্ড মানে জল, মানে এতটাই জল হয়ে গেছে, একদম পুরো জলমগ্ন হয়ে গেছে। তোমাদেরকে একটু সামনে যে দেখাচ্ছি, রিক্স নিয়ে দেখাচ্ছি, তোমরা একটু ভিডিওটাকে শেয়ার করো, আমাদের 5 করা শহরটাকে যেন কিছু না কিছু যেন সাহায্য করে দেয় প্রশাসন থেকে। ঠিক আছে, তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। আর আমাকে তো তুমি দেখতেই পাচ্ছ, আমি পুরো একদম জলে একদম পুরো ভিজে, আমারও জ্বর টর হতে পারে, যাই হোক না কেন তোমাদেরকে পুরো লাইভ একদম পুরো খবরটা দেওয়ার জন্য যে 5 করা এলাকাটা কীরকম আমার জলমগ্ন হতে চলেছে। তো আবার এরকম হয়ে যায় বলে মানে পরিস্থিতি এতটা খারাপ হয়ে যাচ্ছে, আর ডিভিসির জল প্রায় ছাড়তে আছে। কারণ কি প্রশাসনের প্রেশার নাকি সেটা আমরা বলতে পারছি না, কিন্তু ডিভিসির জল ছাড়ার কারণে আবার আমাদের কাঁসা নদীর মাত্রা ভেঙেছে। ঠিক আছে, এটা হচ্ছে মানে 15 নম্বর ওয়ার্ড। ঠিক আছে, আর এই জন্য এই রাস্তাটা হচ্ছে যাওয়ার রাস্তা। ঠিক আছে, এটা যে জনবসতি যে গ্রাম রাস্তাটা, সেটা হচ্ছে যাওয়ার রাস্তা। ঠিক আছে, এখানে গায়ে দেখুন প্রায় 1 কোণ করে জল হয়ে গেছে, আর একটু দূরে গেলে 1 গোলা করে জল ছিল। ঠিক আছে, এখানে যে জনবসতি এই যে ঘরটা যে রয়েছে, এখানে হচ্ছে সমস্ত যে ঘরের যে পরিবার যে রয়েছে, সবাই একদম বাঁধে আসতে না নিয়েছে। দেখতে থাকো। এখানে যে সেতুটা আছে, সেতুটাও ভেঙে গেছে। বাঁশের পোলটা ছিল, এখানে সবাই পারাপার করতো, সেটাও ভেঙে গেছে। যাবার রাস্তা নেই, এখানে সবাই নৌকায় করে দড়িতে করে সব যাচ্ছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঁসাই নদী। ঠিক আছে, কাঁসাই নদীতে দেখতে পাচ্ছ কিরকম জলস্রোত বেড়েছে, দেখতে পাচ্ছ গতিবেগ দেখুন, জলে প্রচন্ড গতিবেগ। আর এটা হচ্ছে মাঠ। ঠিক আছে, মাঠের দিকটা আর এই যে বাঁধ থেকে দেখুন কতটা দূরত্বে আমাদের জলটা রয়েছে, প্রচন্ড সামনাসামনি দূরত্বে। মানে যেখানটায় কাছে মানে জলটা আটকানোর জন্য যেখানটায় কাছে আমাদের এটে দেওয়া থাকে, মানে বালির বস্ত্রসা দিয়ে যেটা ঘেরা থাকে, সেখানে মধ্যে জল চলে এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আরো দেখাচ্ছি এগিয়ে। ঠিক আছে, আর আমাদের শরীরটা প্রচন্ড খারাপ হচ্ছে, কারণ আমরা মানে বৃষ্টিতে ভিজে আছি, এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, তার কারণে প্রচন্ড ঠান্ডা লাগছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি।
তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এখন জর্দা যে জায়গাটা রয়েছে সেখানটা কাছে আমরা চলে এসেছি, ঠিক আছে। সেখানটায় এসে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে হচ্ছে মানে বাঁধ যে ভেঙেছে সেখানে যে কাজ চলছে এখনো অবধি, দেখতে পাচ্ছ। এতটাই বাঁধ ভেঙেছে, এই যে এটা হচ্ছে পুরোটাই রাস্তা, ঠিক আছে। আর ওখানটায় যে অনলাইনে যে প্রচণ্ড যে ভাইরাল হচ্ছে, যে অনলাইনে যে ভাইরাল হচ্ছে প্রচণ্ড যে ঘরটা, সেই ঘরটা দেখে হাই, সেখানে সেই ঘরটা রয়েছে, সেই ঘরটা পুরো অর্ধেক অবধি মানে হেলে গেছে বললেই চলে। দেখতে পাচ্ছ ঘরটা, তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। দেখতে পাচ্ছ সামনে অনলাইনে যে ঘরটা ভাইরাল হয়েছিল, যে পাঁশকুড়া জলস্রোত ভেঙে যে কাঁসা নদীর বাঁধ ভেঙে যে জল যে ঢুকছে, ঠিক আছে, পাঁশকুড়ার দিকে, সেখানে একটা ভিডিও প্রচণ্ড ভাইরাল হয়েছিল, যে একটা সেই ঘর যে ভেঙে গেছিলো, সেই যে ঘরটা ওখানে রয়েছে। দেখতে পাচ্ছ ঘরটা অর্ধেকটা অবধি হেলে গেছে, ঠিক আছে। যেমন তিনকোনা হয়ে যায় সেরকম তিনকোনা ঘরটা হেলে গেছে, ঘরটা ওখানটা কাছে রয়েছে। ঘরের যে সব যে মানে যে সব মেম্বার রয়েছে, তার যে পাশের ওপাশে যে বাড়ি আছে, ঠিক আছে, সেখানে যে রয়েছে তারা প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে রয়েছে, দেখতে পাচ্ছি ঘরটা ওটা, ঠিক আছে। আর ওখানটার কাছ থেকে দেখতে পাচ্ছ বাঁধ এখনো মেরামত চলছে, ঠিক আছে। বাঁধ যে ভেঙেছিল বাঁধের এখনো মেরামত চলছে, মানে বিগত অনেকদিন ধরে মেরামত চলছে, খুবই দ্রুত মেরামত চলছে বাঁধ ভাঙার, ঠিক আছে। আর এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওখান থেকে ওটা হচ্ছে পুরোটা রাস্তা ছিল, এখান থেকে অতটা অবধি ভেঙেছে। সেই গড় পুরুষোত্তমপুরে আমরা যে গিয়েছিলাম সেখান থেকে এখানে পরিস্থিতিটা আপাতত অনেকটা নিয়ন্ত্রণ মানে বলে মনে হচ্ছে, ঠিক আছে। তোমরা দেখতে থাকো, তোমাদেরকে পুরো রিভিউটাও করাচ্ছি। আর বেশি কথা বলতে পারছি না, কারণ মানে এতটা ভিজে গেছি যে মানে হাত পা ধরছে, ঠিক আছে। তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, ঠিক আছে। আর ঘরটা দেখতে পাচ্ছ, আমরা ঘরের কাজটা আসতে পেরেছি। আমাদের এটাই দেখানোর ছিল তোমাদেরকে, যে তোমরা মানে অনেক কিছু কমেন্ট করেছিলে যে এখানে যে অনলাইনে যে ঘরটা পর্যন্ত বাইরে হচ্ছে সেখানটা গিয়ে দেখা, সেখানে পরিস্থিতি কীরকম রয়েছে। দেখতে পাচ্ছি এরকম পরিস্থিতি রয়েছে, কিন্তু আমরা ওখানটা কাছে এক্ষুনি সামনেটা এক্ষুনি মানে যেতে গিয়েছিলাম, ওখানটা সাইড দিয়ে এক্ষুনি ধস নেমে গেল, ঠিক আছে। এখনও অবধি এই যে বাঁধের যে মানে রাস্তাটা, এটা এখনও মানে সুযোগ এটা হচ্ছে এরকম সুবিধার নয় বলে মনে হচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ফাট মানে বেড়ে যাচ্ছে, বাঁধ হচ্ছে ভাঙতে, ঠিক আছে। ওই জন্য যতটা মানে দ্রুত সমাধান হোক সেটা আমরা চাইবো, ঠিক আছে। আর এই ভিডিওটা শেয়ার করতে বলবো, যেন এটা যেন সরকার প্রশাসন অবধি যেতে পারে। আর এই বাঁধের যে মেরামত চলছে এটা যেন আরও যেন দ্রুত যেন সমাধান হয়, সেটা আমরা চাইবো সরকারের তরফ থেকে, ঠিক আছে। তোমাদেরকে আরও দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানটার কাছে ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছি, সব হচ্ছে মেরামত চলছে, সব হচ্ছে কাজে লেগে পড়েছে। এখানে যে বস্তা রয়েছে, বস্তার কাছে সিমেন্টের যে খুঁটিগুলো হয়, ঠিক আছে, সিমেন্টের যে ইঁটগুলো হয়, সেই ইঁট দিয়ে হচ্ছে বস্তার ভিতরে ঢুকিয়ে সব হচ্ছে ওগুলো হচ্ছে মেরামতের কাজে লাগানো হচ্ছে। এসব মাটি দিয়ে সেগুলোকে মানে ঠিকমতো বসানো হচ্ছে, বাঁশ টাস দিয়ে করা হচ্ছে। কিন্তু হিসাব মতো এখানে বাঁশের জায়গায় যদি বললি দেওয়া হতো আরও সুবিধা হতো। সরকারের সাহায্যটা করছে না, তাই আমরা চাইছি যে শেয়ার করে ভিডিওটাকে অনেক দূর অবধি পাঠানো যায়, যেন প্রশাসন যেন সাহায্য করে ঠিক মতো, ঠিক আছে। তোমরা দেখতে থাকো, তোমাকে পুরোটা দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ সব কিছু সাহায্য হচ্ছে, এখানটার কাছে কাজ হচ্ছে। এই সামনে দেখতে পাচ্ছি এখানে যে ধস নেমে গেছে, ঠিক আছে। এইটা অতটা অবধি ছিল, আমরা ওই সামনেটা দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণের মধ্যেই দেখলাম, আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম, তার কিছুক্ষণের মধ্যেই দেখলাম ওই যে অতটা ধস নেমেছে, ওটা আরও হচ্ছে নিচে পড়ে যাচ্ছে, ধস আরও মানে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। রাস্তাটা এখনও ঠিকমতো সুরক্ষা বলে মনে হচ্ছে না। এখান দিয়ে আমরা এসেছিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছ ওখানে কাজ চলছে, ওখানে জেসিবি রয়েছে, তোমার সে বগলা গাড়ি বলে আর কি, জানিনি আর কি কী নাম তার জানি ঠিক মতো। দেখতে পাচ্ছ সামনে এই যে ঘরটা যে হেলে গিয়েছিল, দেখতে পাচ্ছ ঘরটা তোমাদের পুরোটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ঘরটা এরকম অবস্থা রয়েছে এখন। ঘরের যে মেম্বার সব যে রয়েছে তারা সব হচ্ছে ওই সামনে যে একটা বাড়ি রয়েছে তাদের সেখানটা কাছে রয়েছে। ঘরের অবস্থাটা এরকম রয়েছে, আপাতত ঘরে ঢোকার কোনো পরিস্থিতি মানে সেরকম দেখা যাচ্ছে না। আর ঘরের পরিস্থিতি ঢুকতে গেলে অসুবিধা পড়ে যাবে সেরকম বলে মনে হচ্ছে। তোমরা দেখতে থাকো, তোমাদেরকে পুরোটা রিভিউ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে বললাম যে এখানে যে বাসিন্দাদের, তারপর এখানে যারা সব কাজবাজ করছে তাদেরকে জিজ্ঞেস করার জন্য আমরা অনেক রিকোয়েস্ট করলাম জোরহাত করে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। সবাই মানে টেম্পার দেখাচ্ছে, রাগ দেখাচ্ছে আর কি। সবাই মানে বুঝতে পারছো যে এরকম পরিস্থিতি হয়ে গেছে, যেহেতু সবারই রাগ ভাব থাকবে একটা, ঠিক আছে। আর তারাই মানে খেতে পাচ্ছে না, আমাদেরকে কি তারা সাহায্য করবে। তো তারা হচ্ছে বলতে আছে যে মানে প্রশাসনকে সবাই তো দেখে যাচ্ছে, কিন্তু কেউ সাহায্য করছে না। তারা তোমরা এসে তোমরা কি করতে পারো। তো আমরা এখানে হচ্ছে এসেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য যে এই যে জর্দা বলে জায়গাটা, সেখানে পরিস্থিতি কীরকম রয়েছে এখন। তারপরে হচ্ছে এই বাড়িটাতে কীরকম কি ঠিকমতো হয়েছে না হয়নি, বাড়িটাতে প্রবেশ করতে পারবেনি। বাড়িটার অবস্থা একবারে খারাপ হয়ে গেছে, তোমরা তো দেখেই ফেলেছো ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। আর এখানে হচ্ছে গ্রামবাসীতে সেরকম কেউ কিছু বলতে যাচ্ছে না, সবাই হচ্ছে রেগে আছে। প্লাস এখানে কেউ খেতে পাচ্ছে না ঠিক মতো, এখানে সরকার থেকে সেরকম সাহায্য আসছে না। মেরামত হচ্ছে কিন্তু মানে খুবই মানে দ্রুততে হচ্ছে, কিন্তু এর থেকেও আরও ফাস্ট দ্রুত যেন তাড়াতাড়ি হয়। তাহলে তোমরা ভিডিওটাকে শেয়ার করে দাও,
ঠিক আছে, শেয়ার করে সবাইকে জানাও যে এখানে এরকম পরিস্থিতি রয়েছে, আরও যেন তাড়াতাড়ি যেন দ্রুত যেন মেরামতটা আরও হয়, ঠিক আছে, এটা আমরা সরকারকে জানাতে যাচ্ছি, প্রশাসনকে জানাতে যাচ্ছি। আর এখানে রিভিউটাও করতে হয়নি, তার জন্য ক্ষমা চাইছি আমরা, ঠিক আছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ আমাদের অবস্থা খুবই খারাপ হয়েছে, দেখতে হবে সবাই একদম ভিজে জল হয়ে গেছে আর কি, সব হচ্ছে জামা টামা সব ভিজে গিয়েছে, আর আমাদেরও শরীরটা খারাপ হতে পারে বলে মনে হচ্ছে, ঠিক আছে। তোমরা দেখতে থাকো, আমাদের সাথে জুড়ে থাকো, আর আমাদের চ্যানেলটাতে নতুন হলে তাহলে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে, ভিডিওটাকে পর্যন্ত শেয়ার করবে। আজকের জন্য এতটাই, ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমরা পারছি না, কারণ আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। শুধুমাত্র তোমাদেরকে ভিডিও দেখানোর জন্য আমরা সকাল থেকে কিছু খাইওনি আর বৃষ্টিতে হ্যাঁ। ভিজছি, দেখতে পাচ্ছি প্রচন্ড আমাদের শরীর ভিজে খারাপ কিরকম মনে হচ্ছে, হচ্ছে। আর আমরা পাচ্ছি না, আমরা নিশ্চয়ই দেখাবো। কিন্তু আমাদের হিসাব মতো আমাদের এই চ্যানেলটা এই জন্য করা হয়নি, আমাদের যে কমেডি চ্যানেল, ঠিক আছে, কিন্তু যেহেতু আমরা মানে আমার পাঁশকুড়ার বাসিন্দা, পাঁশকুড়া এরকম মানে এরকম অসুবিধা হচ্ছে বলে তোমাদেরকে দেখাতে যাচ্ছি, কিন্তু নাহলে আমাদের এরকম রিপোর্টার চ্যানেল নয়, আমাদের যে কমেডি চ্যানেল, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই জানো, যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছে তারা নিশ্চয়ই জানো যে এটা আমাদের কমেডি চ্যানেল, ঠিক আছে, এটা আমাদের তারা নিশ্চয়ই আমাদের চ্যানেলটাকে রিপোর্টার subscribe চ্যানেল করবে। নয়, ঠিক আছে। আর যারা নতুন এসেছো, যারা এই ভিডিওটা থেকে দেখে এসেছো, যারা যদি কমেডিও যদি দেখতে ভালোবাসে, তারাও সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওটার মধ্যে কোনো যদি সাহায্য পেয়ে থাকো তোমরা তোমাদের জানতে চাইছিলে যে এখানে জর্দার কীরকম পরিস্থিতি, সেটাও যদি সাহায্য যদি পেয়ে থাকো, যারা আসতে পারেন তাদেরকে দেওয়ার জন্য, ঠিক আছে, তারা একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর সবাইকে শেয়ার করবে, ঠিক আছে। ভিডিওটা এখানেই শেষ করছি, অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, বাড়িতে যেতে হবে, দেখতে পাচ্ছ অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা দেরি হয়েছে, অনেকক্ষণ আগে বেরিয়েছিলাম আমরা, আর বৃষ্টি প্রচণ্ড পড়ছে, আর ভিডিও করতে পারবো না, এখানে শেষ করছি, টাটা বাই বাই, ঠিক আছে। Yeah.